শুধুমাত্র তো বাংলাদেশে এই সংসদ নির্বাচন হলো না, তার সঙ্গে গণভোট হলো, এবং তাতে দেখা যাচ্ছে যে হ্যাঁ এর পক্ষেই বেশি ভোটটা পড়েছে। তাহলে এবার ঠিক কি হতে পারে বাংলাদেশে? দেখো, এটা খুব ইন্টারেস্টিং। মানে আমরা এর আগেও নির্ণায়কের বিভিন্ন প্রথম এপিসোডেই ইনফ্যাক্ট আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই গণভোটটা না মানে গেম চেঞ্জার হয়ে যেতে পারে। আচ্ছা, আমি তোমাকে প্রথমেই বলি, বাংলাদেশের যারা মূল স্রোতের রাজনীতি করেন তারা কেউই খুব একটা এই গণভোটটাকে পাত্তা দিচ্ছে না, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে বিরাট কিছু পাত্তা দেওয়া হচ্ছে না। কিন্তু মাথায় রাখতে হবে যে এই মানে গণভোটের মাধ্যমে যেহেতু হ্যাঁ ভোটই বেশি পড়েছে, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে জুলাই সনদের বাস্তবায়ন ঘটবে। অর্থাৎ যে 84টি পরিবর্তনের কথা বলা হয়েছিল সংবিধানের, এক্সিস্টিং সংবিধানের, সেই পরিবর্তনগুলো করা হবে। যদি সেটা করা হয় তাহলে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস ঘটবে। মানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট 2-4টে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি তোমাকে সেইগুলো আপাতত বলছি। এক তো আমি যেটা বললাম, উচ্চকক্ষ তৈরি হবে, সেখানেও 100 সিট হবে। অর্থাৎ পার্লামেন্টের একটি কক্ষ এই মুহূর্তে বাংলাদেশে ছিল, তারা এককেন্দ্রিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারত, সেটা কিন্তু আর হবে না। ভারতেও যেরকম লোকসভা রাজ্যসভা দু জায়গায় পাস করতে হয়, ওখানেও কিন্তু সেই ব্যাপারটা হবে। পাশাপাশি তোমার মাথায় রাখতে হবে যে প্রধানমন্ত্রী পদে কোনো একজন ব্যক্তির মেয়াদকাল মাত্র 2 টার্ম, অর্থাৎ 10 বছরেই বেঁধে দেওয়া হয়েছে। এটাও খুব সিগনিফিকেন্ট। বিশেষত তারেক রহমানের এই মুহূর্তে যা বয়স, তাতে করে বিএনপি তো মনেই করে যে তারেক রহমান বহু টার্ম থাকবেন। এগুলো তো না আরো দূরের ব্যাপার, কিন্তু আমি যদি কাছাকাছির বিষয়গুলো বলি, নানান রকম গুরুত্বপূর্ণ পদে যে নিয়োগ, সেই নিয়োগগুলোতে আগে সরকারের যে একাধিপত্য ছিল সেটা কিন্তু একদম বিনষ্ট করা হয়েছে। একদম বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে অনেকগুলো কথা বলা হয়েছে। অর্থাৎ সবকটা সংস্কারের দিকে যদি তুমি তাকাও, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারবে, যাতে ক্ষমতা সরকারি দল বা প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না হয়, সেটাকে বারবার এনশিওর করতে চাওয়া হয়েছে। ফলে এই জুলাই সনদ বাস্তবায়িত হলে তখন কিন্তু যে সরকার তারেক রহমান চালাতে যাবেন তার কাছে অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হবে। তার কারণ এর আগের প্রধানমন্ত্রীরা যতটা ফ্রি হ্যান্ড পেয়েছেন ততটা পাবেন না। কিন্তু এখানে একটা যদি আছে, যদিটা কি মাথায় রাখতে হবে, এই যে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, বারবার বলছি যদিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি তোমায় মাথায় রাখতে হবে কি বলা হয়েছে, যে জাতীয় সংসদ নির্বাচনে যারা সাংসদ নির্বাচিত হবেন তারা সকলে মিলেই ওই সংবিধান সংশোধন পরিষদ বা গণপরিষদ আর কি, সেইটার সদস্য হবেন। তারা তারপর আগামী 9 মাসের মধ্যে 270 দিন, 9 মাসের মধ্যে তাদের ওই যা যা পরিবর্তনগুলো সংস্কারগুলো বলা হয়েছে সেগুলো বাস্তবায়িত করতে হবে। এবার ব্যাপার কি জানো তো, অনেক ভাবনা চিন্তা উচ্চ আদর্শের কথা ভেবে অনেক কিছু লেখা হয়, কিন্তু তার ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব কিন্তু এই রাজনীতির কুশীলবদের হাতেই। ফলে সেই রাজনীতির কুশীলবরা নির্বাচনের প্রতিশ্রুতির মতোই, যে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কতটা বাস্তবায়িত হবে বলতে পারো। মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, মনে করো তুমি নির্বাচিত হয়েছো, তুমি জানো যে এটা বাস্তবায়িত হলে তোমার ক্ষমতাই কমে যাবে, খুব সহজভাবে যদি বলি। একদমই। তাহলে তুমি সরাসরি তো বলতে পারবে না যে না আমরা এটা বাস্তবায়নের পক্ষে নেই। তার কারণ মাথায় রেখো, বিএনপিকেও কিন্তু বলতে মানে বাধ্য হয়েছে বিএনপি যে তারা এই জুলাই সনদ বাস্তবায়নের পথে। তার কারণ কি, এই জুলাই সনদ হচ্ছে গিয়ে তাদের বারবার তারা যে কথাটা বলে এসছে যে পতিত স্বৈরাচার, অর্থাৎ শেখ হাসিনার যে স্বৈরাচারী মডেল অফ শাসন, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য এই সংস্কারগুলো প্রয়োজন। ফলে তারা নৈতিকভাবে তাতে হ্যাঁ বলেছে, কিন্তু এক্সিকিউশন বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেকগুলো লাল সুতোর ফাঁস থাকবে।